নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমি আজ রথযাত্রার স্পেশাল মিষ্টি গজা বানাবো। এটা বানাতে অনেকেই পারেন, কিন্তু আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরকমভাবে বানালে পারফেক্ট হবে। তো চলুন দেখে নিন আমি কিভাবে বানাই। প্রথমে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে একটা চালনা নিলাম, 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আর যতটা প্রয়োজন হবে সেই হিসাবে ময়দা নিয়ে নেবেন। আর সামান্য পরিমাণ আমি এখানে বেকিং সোডা ব্যবহার করলাম। তো বেকিং সোডা একদম কম ব্যবহার করবেন। ভালোভাবে চেলে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নেব শুকনো উপকরণ। তারপর এখানে দেখুন আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। আর ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন। তো আমি পুরোপুরি ভর্তি 1 চামচ ঘি দিয়েছি। আর এখানে আমি রিফাইন তেল দিয়ে নিচ্ছি। রিফাইন তেলও মোটামুটি 1.5 চামচের মতো দিয়েছি। আর শুধু যদি রিফাইন তেল দেন তো এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ রিফাইন তেল দিতে হবে। তারপর ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নয়তো ময়ানটা ভালো হবে না। হাতের সাহায্যে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মাখিয়ে নিলে ময়ানটা পারফেক্টভাবে হবে। আর আপনারা কিভাবে বুঝবেন যে ময়ানটা পারফেক্ট হয়েছে? কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পর হাতে মুঠো করলে যদি শক্ত হয়ে যায় তাহলে জানবেন যে ময়ানটা পারফেক্ট হয়েছে। তো এবার আমি একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একেবারে কখনোই বেশি জল দেবেন না, সামান্য করে জল দিয়ে দিয়ে একটা ডো করে নিতে হবে। আর রুটি পরোটার মতো ডো না, আর খুব শক্তও না, মিডিয়াম একটা ডো। দেখুন ডোটা আমি কীরকমভাবে বানিয়েছি বুঝতেই পারছেন। হাতের সাহায্যে আমি একটু চেপে দেখিয়ে দিলাম। এবার এই ডোটা আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। আর এই সময় আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো আমি একটা পাত্র চাপিয়ে আর ওই বাটিরে 1 বাটি ভর্তি আমি চিনি দিয়ে নিলাম। আর তারপর আমি জল দিয়ে নিচ্ছি। হাফ বাটি থেকে একটু বেশি আছে জল এখানে দিয়ে নিলাম। আর পুরোপুরি ভর্তি নেই। এবার গ্যাস অন করে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে 1 তার 2 তার শিরা বানানোর প্রয়োজন নেই। আঙুলের সাহায্যে দেখবেন যদি একটু চিটচিট করে সেই রকম একটা শিরা বানিয়ে নেবেন, একটা চিটচিটে শিরা। তো এরকমভাবে রসটা বানিয়ে আমি গ্যাস অফ করে রেখে দেবো। দেখুন আপনারা চাইলে এখানে লেবুর রস একটু দিয়ে নিতে পারেন যাতে ঘন না হয়। তো এরকমভাবে যদি বানানো হয় ঘন হয় না, কারণ একটু বেশি 1 তার 2 তার শিরা করলেই চিনি একটু ঘন হয়ে যায় বা দানা দানা হতে শুরু হয়। তো দেখুন আমি ওটা অফ করে দিয়ে এবার যে ডোটা বানিয়েছিলাম সেটা এবার ভালোভাবে আরও হাত দিয়ে মেখে নেব। তারপর একটা বড় লেচির মতো করে আর আমি এবারে বেলে নেব বেলনার সাহায্যে। এখানে একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি। তো এরকম মোটাভাবে বেলে তারপর আমি ছুরির সাহায্যে আমি কেটে নেব, 4 ভাগ করে নেব। তারপর একটার উপর একটা এরকমভাবে দিয়ে নিতে হবে। আর এবার আমি একটু এরকমভাবে হাত দিয়ে 4 সাইডটা একটু মিশিয়ে নিচ্ছি, নয়তো এটা পরে ফেটে যাওয়ার বেশি ভয় থাকে এভাবে না ভালোভাবে করে নিলে। আবার আমি বেলে নেব। এরকম আমি মোটামুটি 3 থেকে 4 বার করব। তো আমি পুরোটা দেখাতে পারছি না। দেখুন আমি একই রকমভাবে এরকমভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে যদি আপনারা করেন তো গজা পারফেক্ট তৈরি হয়। আর গজা যদি ভালোভাবে না তৈরি হয় তো এটা খেতে ভালো টেস্ট হয় না। তো আপনারা আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি সেই রকমভাবে একবার দেখবেন বানিয়ে, অবশ্যই আপনাদেরও পারফেক্ট হবে। তো আমি যেটা বানিয়েছিলাম এটা খুবই সুন্দর হয়েছিল, খুবই খেতে ভালো লাগছিল। মিষ্টি গজা খেতে অনেকেই পছন্দ করেন, আমি তো খুবই পছন্দ করি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি এটা বেশি ভালো লাগে তো প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। আমি দেখুন কয়েকবারই করে নিলাম এরকমভাবে। আর তারপর লাস্টের সময় আমি এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আর এই সময় আমি একটু মোটা রাখবো। আর হাত দিয়ে 2 সাইড থেকে একটু ভালোভাবে প্লেন করে নেবেন, বেশি যেমন ফাটা ফাটা না থাকে। এবার আমি 2 ভাগ করে নিলাম। আর তারপর ছোট ছোট টুকরো করে নেব। তো এখানে টুকরোগুলো আমি অনেকটা ছোট ছোট করছি। আর এগুলো তেলে যখন দেওয়া হবে না এর থেকে ডবল হয়ে যাবে, সেই হিসাবে আমি ছোট ছোট করছি। এবার সব কেটে নেওয়ার পর আমি হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা যেন একই রকম দেখা যায়। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে, আর তেলটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন হালকা গরম করেছি, খুব বেশি এখানে তেলটা গরম করবেন না।
হালকা গরম করে তারপর আমি গজাগুলো দিয়ে নেব। হাই আছে গজাগুলো প্রথমে যদি দেন তো উপরটা কালার চলে আসবে, গজা ভেতর থেকে হবে না। আর গজার ভেতরে যত জালি জালি হবে মানে রস ঢুকবে আর খেতে খুবই ভালো লাগে। এটা মুচমুচেও হতে হবে অথচ ভিতরে রসও ঢুকবে, সেই রকমভাবে গজা বানিয়ে নিতে হয়, তবে পারফেক্ট হয়। আমি কিছুক্ষণ উপর দিক থেকে এইভাবে তেল দিয়ে নিয়েছি, সাথে সাথে উল্টাবো না। নিচের সাইডটা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ পর উল্টে দেব। দেখুন আমি এবার উল্টে দিচ্ছি। আর এটা সাথে সাথে উল্টালে কিন্তু ভালো হবে না, আর খুব বেশি হাই আঁচও করা যাবে না। আমি ওই রকম আঁচেই রেখেছি। এক পিঠটা ভালোভাবে হয়ে যাওয়ার পর তখন আপনারা আঁচটা মিডিয়াম করে নিতে পারেন। তারপর গজার যে কালার সেই কালার নিয়ে আসা পর্যন্ত আপনারা এই গজাটা ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন গজাটা কি সুন্দর হয়েছে, এগুলো আমি সব তুলে নেব। আমার এই রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আমি গজাগুলো আমি তেল থেকে তুলে সাথে সাথে চিনির রসের মধ্যে দেব না, প্রথমে একটা অন্য পাত্রের মধ্যে রাখবো, তারপরে চিনির রসের মধ্যে দিয়ে নেব। আর রসটা এখানে হালকা হালকা গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তো হালকা গরম করে নেবেন, খুব বেশি ফোটাবেন না। আর তারপর গজাগুলো দিয়ে কিছুক্ষণ রাখবেন, টাইমটা বলছি না কারণ সব সময় ভাজা অনুযায়ী গজার ভিতরে যে রস ঢুকে, মোটামুটি 2 মিনিট 3 মিনিট গজাগুলো রসের মধ্যে রেখে তারপর তুলে নেবেন। দেখুন উল্টে পাল্টে দিচ্ছি দু পিঠটা যাতে রসটা ঢুকে যায় ভালোভাবে। আর রথযাত্রার দিন আপনারা এইরকম গজা বানিয়ে নিতে পারেন। মিষ্টি গজা রথযাত্রার স্পেশাল আমি রেখেছি। আর প্রভু জগন্নাথ দেবের প্রিয় ভোগের মধ্যে গজা মিষ্টিটাও একটা তার খুবই প্রিয়। আর অনেক রকমই আছে, আপনারা হয়তো জানেন, তো আমি আজ এটা শেয়ার করলাম। এবার আমি চিনি রস থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন গজাগুলো দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।